আসসালামু আলাইকুম। এই সরকার কমিশন করেছে এবং এই সরকারকেই পে স্কেল দিতে হবে। অর্থ উপদেষ্টা যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্যর প্রতিক্রিয়া জানিয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা এবং বেশ ভালো একটা প্রতিক্রিয়া জানিয়েছে এবং এ সম্পর্কে ডেইলি ক্যাম্পাস তাদের বিস্তারিত তাদের অনলাইন যে সংস্করণ আছে সেখানে বিস্তারিত তারা লিখেছে এবং বিস্তারিত এই সংক্রান্ত একটি ভিডিও আপনারা এখন দেখতে পারতেছেন। পে স্কেল নিয়ে আমরা সবশেষ আপডেট দিয়ে থাকি। পে স্কেলের কার্যকারিতা নিয়ে, পে স্কেল কোন সরকার কার্যকর করবে সেই সিদ্ধান্ত নির্বাচিত সরকার নেবে বলে গতকাল জানিয়েছিলেন অর্থ উপদেষ্টা। এই বক্তব্যের পর কিন্তু কর্মচারীদের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিরূপ প্রতিক্রিয়া দেখা গিয়েছে, তাদের মধ্যে একটা অসন্তোষ বিরাজ করছে। আমরা সচিবালয় কর্মকর্তা সংযুক্ত পরিষদের সভাপতি বাদুল কবিরের সঙ্গে কথা বলেছিলাম। তিনি জানিয়েছেন যেহেতু এই সরকার কমিশন গঠন করেছে, নতুন পে স্কেল এই সরকারকেই দিতে হবে এবং সেই দাবি আদায়ের লক্ষ্যে তারা কিন্তু কাজ করে যাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। একই সঙ্গে নভেম্বরের 30 তারিখের মধ্যে পে কমিশনের সুপারিশ জমা দেওয়ার জন্য তারা কিন্তু একটি আলটিমেটাম দিয়েছে। অতএব নভেম্বরের 30 তারিখের মধ্যে যদি পে কমিশন তাদের সুপারিশ দাখিল না করে সেক্ষেত্রে কিন্তু তারা পরবর্তীতে কমিশনের উপরে চাপ প্রয়োগ করতে পারে বা বড় ধরনের আন্দোলনেরও কিন্তু ইঙ্গিত আমরা পেয়েছি। এছাড়া অন্য যে সংগঠনগুলো আছে তারাও কিন্তু ইতিমধ্যে আমাদেরকে জানিয়েছেন তাদের নিজেদের মধ্যে বিভিন্ন সংগঠন আজ বৈঠক ডেকেছেন, তারা সিদ্ধান্ত নিতে চলেছেন যে পরবর্তীতে কি পদক্ষেপ তাদের হতে পারে। সব কিছু মিলিয়ে অর্থ উপদেষ্টার একটি বক্তব্যই কিন্তু কর্মচারীদের মধ্যে অসন্তোষের সৃষ্টি করেছে এবং পে স্কেল যখন নতুনটা আসতে দেরি হচ্ছে বা আগামী সরকার নেবে এমন সিদ্ধান্ত, সেই বক্তব্য যখন সামনে এসেছে তখন কিন্তু কর্মচারীদের মধ্যে বিক্ষুব্ধ বা উদ্বেগ লক্ষ্য করা গিয়েছে। আপনারা সবাই জানেন দীর্ঘ 11 বছর পর অন্তর্বর্তী সরকার নতুন পে স্কেল দেওয়ার জন্য কিন্তু পে কমিশন গঠন করেছিল। সেই কমিশনের মেয়াদ আগামী ফেব্রুয়ারি মাসের 14 তারিখ পর্যন্ত রয়েছে। 6 মাস সর্বোচ্চ সময় দিয়ে তাদেরকে বলা হয়েছিল সরকারের কাছে একটি সুপারিশ মালা দাখিল করার জন্য। সেই লক্ষ্যেই কিন্তু পে কমিশন কাজ করে যাচ্ছে। পে কমিশন প্রথমে অনলাইনে মতামত নিয়েছে 4 ক্যাটাগরিতে, এরপরে বিভিন্ন সংগঠন কর্মচারীদের নিয়ে যারা আছে অ্যাসোসিয়েশন সমিতি তাদের সঙ্গে পৃথক মতবিনিময় করেছে এবং এই সংগঠনগুলোর পক্ষ থেকে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে প্রস্তাবনা দাখিল করা হয়েছিল। এই প্রস্তাবনার আলোকে তারা একটা আশা জেগেছিল তাদের মধ্যে, যেহেতু কমিশন তাদের সঙ্গে মতবিনিময় করেছে, তাদের প্রস্তাবগুলো নিয়েছেন এবং অধিকাংশ ক্ষেত্রেই কমিশন ইতিবাচক আশা দেখিয়েছেন বলে কর্মচারীরা আমাদেরকে জানিয়েছিলেন যারা এই সব মতবিনিময় সভায় অংশগ্রহণ করেছিলেন। কিন্তু হুট করেই অর্থ উপদেষ্টার যে বক্তব্য যে নতুন কমিশন নিয়ে সিদ্ধান্ত নেবে আগামী সরকার, সেটি কিন্তু তাদের মধ্যে একটি বিরূপ প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি। এছাড়া আমরা বিশ্লেষকদের সাথে কথা বলেছি, মূলত সরকারের যে আর্থিক সক্ষমতা সেই জায়গাটা নিশ্চিত না হয় কিন্তু আগামী সরকারের দিকে এই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্বটা ঠেলে দিচ্ছে অন্তর্বর্তী সরকার। তারা কিন্তু এরকমই মনে করছেন। এখন অপেক্ষা করতে হবে আগামী 30 নভেম্বর পর্যন্ত, যে 30 নভেম্বরের মধ্যে যদি কমিশন সুপারিশ জমা দিতে না পারে সেক্ষেত্রে কর্মচারীরা কি পদক্ষেপ নেয় বা এই সরকারের আমলেই নতুন পে স্কেল কার্যকর করার জন্য তারা ঠিক কোন পদক্ষেপ নেয়, কোন কর্মসূচি বেছে নেয়, এগুলোর জন্য কিন্তু অপেক্ষা করতে হবে। তো এইমাত্র আপনারা দেখলেন যে বিস্তারিত কথা যে এই সরকারই কমিশন করেছে এবং এই সরকারকেই পে স্কেল দিতে হবে। তো উপদেষ্টার যে বক্তব্য সেই বক্তব্যর প্রতিক্রিয়া জানিয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা। তো এখন দেখা যাক বিভিন্ন অ্যাসোসিয়েশন এবং সমিতি তারা এখন কি ধরনের পদক্ষেপ নেয়। তারা অলরেডি বিভিন্ন সভা সমাবেশ করতেছে, অর্থাৎ তারা মিটিং করতেছে। সেই মিটিংয়ের ফলাফল কি আসে খুব শিগগিরই হয়তো বাংলাদেশ কর্মকর্তা সংযুক্ত পরিষদ সচিবালয় থেকে যে বড় একটা আপডেট আসতে পারে, সেই আপডেটের অপেক্ষায় আমরা আছি। সেই আপডেট আসা মাত্রই আপনাদেরকে খবরটা দিয়ে দেওয়া হবে।